সকাল সকাল পূজার জন্য ফুল তুলে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে তো আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো উঠোনটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো থালা বাসন মানে নিয়ে কলপারে আর কি একটু থালা বাসন টেবিলের উপর রাখা ছিল, তো সেগুলোই মেজে নেব। এই জন্য সমস্ত বাসন আর কি গুছিয়ে নিচ্ছিলাম। তখন থেকে আর কি ব্লগটা শুরু করেছি। তো তার আগে উঠান ঝাড় দিয়ে পূজার জন্য ফুল তুলে নিয়েছি। দেখলাম গাছে অনেক ফুল আছে, তো ভাবলাম যে তাহলে আগে পুজোর জন্য ফুলটা তুলে নিই। আর আজ যেহেতু বৃহস্পতিবার, পর উঠাতে গেলে আর পাবো না, তো এই জন্যই আগে ফুলটা তুলে নিলাম। তো তারপর আর কি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে শাক বাছতে বসেছি আর কি। তো কাল রাতে বাবা লাল শাক এনেছিল, তো কাল রাতে তো আর রান্না হয়নি। তো এখন এই যে সকালে রান্না হবে জন্য শাকগুলো আগে বেছে নিলাম, ভালো করে বেছে এখন এই যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। মানে খুব একটা ঝিরিঝিরি করছে না, ওই মিডিয়াম আর কি। তো অতটা লাল শাক আর কি অতটা ঝিরিঝিরি করতে লাগে না। তো এখন আর কি আজ ডাল রান্না হবে, তো এই জন্য ডালের সাথে শাক ভাজি করা হবে। এখানে আছে ডাল, ডাটা দিয়ে ডাল। দাঁড়াও তোমাদের একটু দেখাই। এই যে দেখো ডাটা দিয়ে ডাল। তারপর এখানে আছে লাল শাক, আলুর পাঁপড় ভাজা। তারপর এখানে আছে কলা ভাজা, আর এখানে আছে আমের টক। তো রান্না বান্না কমপ্লিট হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি। আর একটু থালা বাসনগুলো মাই আজ ধুয়ে দিল, তো বললো যে আমি ধুয়ে দেবো। তো এই জন্য আমি ঘরটা মুছে নিলাম। তো একটু তাড়াতাড়ি হয়ে গেল আজ, যেহেতু থালা বাসন ধুতে লাগলো না, তো দুজনে মিলে করলাম। তো এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। ঘরের ভেতরটা তো আগেই মুছে নিয়েছি, এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নিলাম। তো তারপর এই যে বাড়ির কাজ কমপ্লিট করে ঘরে চলে আসছি। সকালে আর কি পূজার থালা বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম, সমস্ত থালা বাসন। তো এর আগে যে বাস্তু পূজা হয়েছিল, তো তখন তো কিছু বাসন বের করা হয়েছিল, তো সেগুলো আর কি ধোয়া হয়নি। তো আজ সমস্ত বাসন ধুয়ে এখানে উপর করে রেখে দিলাম। আর জানো তো আমার না পুজোর থালা বাসন হোক আর খাবার দাবারের থালা বাসন বলো, উপর করে মানে রাখতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই জন্য আর কি পূজার থালা বাসনগুলো সুন্দর করে উপর করে রেখে দিলাম। আর এখন এই যে মামাম সোনার যে খেলনাগুলো ধুয়ে দিয়েছিলাম কাল, তো কাল তো সব খেলনা ধুয়ে দিয়েছিলাম, তো কাল তো আর শোকায়নি। তো মামামের এই খেলনাগুলো এই যে বারান্দার এক কোণাতে আর কি এভাবে ছড়িয়ে রেখেছিলাম। তো তারপরে জানো তো বিকেলে এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আবার সে বালি বালি হয়ে গেছে। বৃষ্টির জল আর কি বেঁধেছিল খেলনার মধ্যে। তো সবগুলো আর কি ওইভাবেই জল ঝেড়ে আর কি রেখে দিলাম। আর পুতুলগুলো তো এখনও শোকায়নি। আর আজও জানো তো ভীষণ বৃষ্টি হয়েছে, কালকের থেকে আরও বেশি বৃষ্টি হয়েছে আজ, জানো তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। তো আর ওই মানে তোমরা দেখতেই পাবে ভিডিওতে আর কি ওই দুপুরের দিকে আর কি, দুপুরও না, ওই 11টা সাড়ে 11টার দিক থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের সাথেও শেয়ার করব। তখন আর কি আমি ঘর মুছছিলাম, তো তখন থেকে এতটা বৃষ্টি শুরু হয়েছে, ভেবেছিলাম যে ঘর মুছে স্নান করবো। তো এই যে দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এদিক তো ঘরের কাজকর্ম সমস্তটাই কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। তো এখনই দেখো মুসুলধারে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। 2-3 ঘন্টা ভরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি দেখতেছো? তো এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার মাম্মাম সোনা বসে বসে বৃষ্টি দেখছে আর খাচ্ছে আর কি। মানে ভেবেছিলাম যে ঘরটা মুছে স্নান করব, স্নান করে বৃহস্পতিবারের পূজাটা দিব, কিন্তু এতটা বৃষ্টি। আর জানো তো মেঘও ডাকছিল। তো বৃষ্টি হলে তো সমস্যা হয় না, কিন্তু মেঘ ডাকলে না প্রচুর ভয় করে। তো মেঘ যদি না ডাকতো তাহলে ঘরটা মুছেই স্নান করে নিতাম। ভেবেছিলাম যে স্নান করব, কিন্তু এতটাই মেঘ ডাকছিল যে সাহস করে আর নিচে নেমে স্নানই করতে পারলাম না। তো এই জন্য আর কি স্নান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, মানে প্রায় ওই 12:30 বেজে গিয়েছিল। পূজা কমপ্লিট করতে করতে 1-1:30 বেজেই গিয়েছিল। আর এই যে দেখো বাইরের দিকটা, মানে আমাদের ঘরের পেছন দিকটা, রাস্তার দিকে, এই দিকে যে দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর। গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
তো তারপর আর কি স্নান করে নিয়েছি, বৃষ্টি কমলে তারপর আর কি স্নান করে এখন এই যে একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, একটু সিঁদুর পরে নেব চুল আঁচড়ে। বৃহস্পতিবারের দিন জানো তো আমার না শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। শাড়ি, তার সাথে মোটা করে সিঁথিতে সিঁদুর, বড় করে একটা টিপ কপালে, আর পায়ে আলতা, এই এই জিনিসগুলো আমার খুব খুব ভালো লাগে জানো তো। কিন্তু আলতাটা পরতে পারিনি, আলতাটা জানো তো শেষ হয়ে গেছে, মানে আলতা ছিল আর কি, মাম্মাম সোনা জানো তো নষ্ট করে ফেলেছে আলতাটা, তো আলতা আবার কিনতে হবে। তো সিঁথিতে মোটা করে সিঁদুর পরে নিলাম আর বড় করে একটা টিপ পরে নিয়েছি। তারপর বৃহস্পতিবারে পূজা দিলাম। তো বৃহস্পতিবারে মায়ে আর কি পূজা দিতে চেয়েছিল, তো বৃষ্টি হলো, তো এই জন্য বললো আমাকে পূজা দিতে। তো আমি আর কি স্নান করে তাড়াতাড়ি পূজাটা দিলাম। তারপর পূজা কমপ্লিট করে আবার মাম্মামকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। মাম্মামকে আর চান করাবো না, প্রচণ্ড শীত পড়ছে জানো তো, এতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও ভালো করে কমেনি, খুব শীত পড়ছে। তো মামা সোনার ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য আর কি স্নান করালাম না। এই যে দেখো মামা মামার কাছে বসে আছে। তো আমি এই যে পূজা করতে আসলাম, মানে পূজার সমস্ত কিছু আর কি এখন রেডি করছি, আর আমার মাম্মাম সোনা আমার কাছে বসে আছে, বলছে মা আমি তোমার কাছে বসে বসে দেখি। তো বললাম ঠিক আছে দেখো বসে বসে। তো প্রথমে আগে ঘরটা আগে এঁকে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আর কি এঁকে নিলাম। তো এটা আঁকতে আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো মা যখন আর কি পূজা দেয় তখন আর কি এটা আঁকে না 3টা করে দাগ, মানে সিঁদুরের দাগ দিয়ে রেখে দেয়। তো আমার এটা আঁকতে ভীষণ ভালো লাগে। তো আমি অত নিয়ম জানি না, অত কিভাবে পূজা করতে হয়, কি বলতে হয় মন্ত্র, তারপরে কি মানে কোনো কিছুই আর কি জানি না। আমি আমার মন থেকে মানে যেটা আর কি মনটা চায় তো সেভাবেই আর কি পূজাটা দিই। আমি দেখেছি অনেক নিয়ম আছে, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু এই যে লক্ষ্মীর ঘটে দিতে হয়, অনেক কিছুই আর কি আছে। তো আমি ওইভাবে কোনো কিছুই জানি না আর কি। আর শাশুড়িকেও দেখেছি ওইভাবে কোনো কিছুই না করতে। তো সে যেহেতু যেভাবে করে আর কি সেভাবেই করার চেষ্টা করি। সে যেহেতু এগুলো করে না, তো আমি আর কি আলাদা করে অন্য কিছু করতে চাই না। তো জানো তো আমার না একটা শখ আছে, তো শখটা এখনই বলছি না তোমাদের, যখন আর কি ইচ্ছাটা পূরণ হবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। এই ঠাকুর ঘর ঠাকুর নিয়ে আমার ভীষণ ভীষণ একটা ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন হয়তো সেটা আমি পূরণ করতে পারবো। যদি তোমাদের ভালোবাসা আমার সাথে থাকে, তোমরা সবাই যদি আমার পাশে থাকো, তাহলে অবশ্যই দেখো একদিন আমি আমার এই ইচ্ছাটা আমি পূরণ করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখন এই যে চন্দনটা বেটে নিচ্ছি, তারপর আর কি তুলসী পাতা দিয়ে মানে তুলসী পাতায় যে দেখো চন্দনে ঠেকিয়ে তারপর আর কি ঠাকুরকে দিব। তো আমি সত্যি বলতে কোনো কিছুই জানি না কিভাবে পূজা করতে হয়, মানে কি মন্ত্র বলে পূজা দিতে হয়, কোনো কিছুই জানি না। তো মন থেকে যেটা আর কি চাই সেভাবে আর কি ঠাকুরকে পূজা দিই মনের ভক্তি করে। তো অবশ্যই মা লক্ষ্মী কৃপা করবেন, তো ভুল ত্রুটি মার্জনা করে অবশ্যই কৃপা করবেন, সবাইকে ভালো রাখবেন, সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখবেন, এভাবে মা লক্ষ্মী স্থায়ী থাকবেন। তো দেখো ঠাকুরের ভোগটাও রেডি করে নিয়েছি। তো মা লক্ষ্মীর তো আজ ভোগ দিয়েছি চাল, তারপরে কলা মিষ্টি, তো এগুলো আর কি দিয়েছি। তো শাশুড়িকে দেখেছি এভাবেই দিতে, তো আমিও আর কি এভাবেই দিলাম। তো উনি যেভাবেই করে সেভাবে আর কি করার চেষ্টা করি। তো তার সাথে মনের ভক্তি দিয়ে আর কি নিজের মতো করে করি। তো ভোগটা সাজিয়ে নিয়ে এখন এই যে প্রদীপটাও ধরিয়ে নিচ্ছি। আসলে আমার মনে হয় প্রদীপটা আগে থেকেই ধরিয়ে রাখতে হয়, যখন আর কি ঘরটা বসাতে হয় তখন থেকে আর কি প্রদীপটা ধরিয়ে দিয়ে দেওয়া হয়, আমার এটাই মনে হয়। কিন্তু কি জানো তো আজ আর সেটা করতে পারিনি। তো পূজা দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর কি জানো তো পূজা করতে করতে একটা বিপদ ঘটে গেছে। আমার যে স্ট্যান্ডটা ছিল ওটা আর কি আগের দিন আর কি পড়ে গিয়ে যেটাতে আর কি ফোনটা আটকিয়ে রাখতে হয়, তো সেই মুখটা আর কি ভেঙে গেছে। তো এটা ঠিক করেছিলাম আর কি, তো সুপার গুলো আঠা দিয়ে ঠিক করেছিলাম। তো জানো তো পূজা করতে করতে ভিডিও করছিলাম তখন আর কি আবার ছুটে গেছে, কি একটা বিপদ পরে আর কি ভালো করে কোনো কিছু শেয়ারই করতে পারলাম না তোমাদের সাথে। তো এরপর থেকে কেমনে ভিডিও করব বুঝতেই পারছি না। বাজে, এখন আবার ক্যামেরাটা অন
সামনে আসলাম। তো অনেকদিন তোমাদের সামনে এসে কথা বলা হয় না। তো ওইদিকে জানো তো আজও 2টা ফুল ফুটছে সন্ধ্যা মালতীতে, আর নয়নতারা ফুল গাছে একটা ফুল ফুটছে। তাহলে তোমাদেরকে দেখায়। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজ। উঠানে অনেক জল বেঁধে গিয়েছিল, এখন উঠান থেকে জল নেমে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, এর আগে যে এই ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম ফুটেছে, আর যে নতুন করে এই 2টা ফুটছে বৃষ্টির পরে আর কি। দেখো ফুটছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন পুরো গাছ ভরে ফুটবে না, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই যে দেখো আমার মাম্মাম সোনা বৃষ্টি হয়েছে কাদার মধ্যে হাঁটাহাঁটি করে কি অবস্থা করছে, পুরা পা কাদার মধ্যে দিয়ে ভরে ফেলেছে। আর এই যে দেখো নয়নতারা গাছে আগে একটা ফুল ছিল আর একটা কড়ি আসছে। তো কাল পরশু হয়তো ওই কড়িটা ফুটবে। আর এই যে দেখো 2টা গাছ যে টপের মধ্যে ছিল, সেই 2টা গাছ এখানে লাগিয়েছি। আর এই যে ড্রাগন গাছ যেটা ভেঙে গিয়েছিল, এই বালতিটার মধ্যে লাগিয়েছি। দেখো কতটা জল ভরে আছে বালতির মধ্যে। তো এখন এই যে জলটা ফেলে দেবো। বেলা করে আবার রোদ্দুর উঠছে এখন। তো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আকাশ, এখন আবার রোদ্দুর উঠছে। তো তোমাদের তো দেখালাম 2টা ফুল ফুটছে, আবার সন্ধ্যা মালতী, নয়নতারা গাছে একটা কড়ি আসছে। তো বন্ধুরা, এরপর থেকে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।